আমি জানি তুমি পড়ি, আই অ্যাম ভেরি সরি, বাট আমার কাছে তেমন টাকা ছিল না, তাই আনতে পারিনি তোমার জন্য কোনো ফল, শুধুমাত্র এনেছি জল। তখন মা সরস্বতী বলল, কাল ঠিক 12টায় পার্কের সামনে একটা মেয়ে থাকবে দাঁড়িয়ে, হালকা করে এগিয়ে যাবি দুহাত বাড়িয়ে। আমি বিয়ে করে তোমাকে সারপ্রাইজ দেব মাকে, ভালোবেসে সবাই আমায় সামু বলে ডাকে। ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना, पिक्चर अभी ফ্ল্যাশব্যাক। দেখেছি যে প্রথমবার তোকে হারিয়েছি তোর দু চোখে। হায় বলছি এক্সকিউজ মি ম্যাম, আমি এখানে বসতে পারি? হ্যাঁ বসো। বলছি জলটা খেয়ে নাও। জল কেন খাবো? আরে তুমি তো পড়ি না, তাই আকাশ থেকে হয়তো আসতে তোমার কষ্ট হয়েছে, তাই তোমার জন্য নিয়ে আসলাম একটু জল। আমাকে পরীর মতো দেখতে লাগছে। হ্যাঁ আমি জানি তুমি পড়ি, আই অ্যাম ভেরি সরি, বাট আমার কাছে তেমন টাকা ছিল না, তাই আনতে পারিনি তোমার জন্য কোনো ফল, শুধুমাত্র এনেছি জল। আচ্ছা তুমি কি সবার জন্য এরকম জল নিয়ে বেড়াও? না না, সবার জন্য জল দিয়ে বেড়াই না, তোমাকে দেখে আমার ভালো লাগলো, মানে তুমি আমার কাছে খুব স্পেশাল, তাই তোমার জন্য জলটা নিয়ে আসলাম। এবার তুমি যদি আমার লাইফে আসো তাহলে খুলে যাবে আমার কপাল। কথা বলে দেখছি। আরে আমি সেরকম কারোর সাথে কথা বলি না, আমি চুপচাপই থাকি, কিন্তু তোমাকে দূর থেকে দেখে মনে হলো, তাই কথা বলতে খুব ইচ্ছা গেল। ও আচ্ছা বুঝলাম, আমাকে দেখে কি মনের মধ্যে ঘন্টি বেজে গেছে নাকি? না না, তোমাকে দেখলো যখন আমার মনটা, তখনই বেজে উঠলো আমার মনের ঘন্টা। কি ভালোই তো ফ্লার্টিং করছো, আর কি কিছু বলার আছে? হ্যাঁ বলার তো অনেক কিছুই আছে, তো সামনে তো সরস্বতী পুজো। হুম। আমার স্বপ্নে মা সরস্বতী এসেছিল কাল রাতে। আর বাইগান। আমি মা সরস্বতীকে বললাম, হে মা সরস্বতী, জীবনটা তো মানে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে, এবার সরস্বতী পুজোয় একটা পার্টনার দাও আমাকে। তারপর মা সরস্বতী কি বললো জানো আমায়? কি বললো? তখন মা সরস্বতী বলল, কাল ঠিক 12টায় পার্কের সামনে একটা মেয়ে থাকবে দাঁড়িয়ে, হালকা করে এগিয়ে যাবি দুহাত বাড়িয়ে। তুমি যা শাড়ি বলছো, আমার তো এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবো আমি। জ্ঞান হারিয়ে গেলে সমস্যা নেই, তো আমার কাছে জল এনেছি তোমার জন্য, জল দিয়ে তোমার জ্ঞান ফিরিয়ে দেবো তো। সাব্বাস বেটা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি না খুব ফানি, জানো তো? হ্যাঁ আমি জানি আমি ফানি, তাই তো তোমাকে বানাতে চাই আমার স্বপ্নের রানী। না না, আমি কারো রানি টানি হতে চাই না। তাহলে তুমি কি হতে চাও? না আমি কিছু হতে চাই না। তুমি কি হতে চাও বলো, সেটাই তোমাকে বানাবো। আমি কারোর কিছু হতে চাই না। তাহলে তুমি আমার কিউটি হয়ে যাও, তুমি হবে আমার কিউটি, তোমাকে সারাদিন চোখে চোখে রাখবো, এটাই তো আমার ডিউটি। আচ্ছা বলছি, অনেকক্ষণ তো কথা হলো, তোমার নামটাই জানা হলো, তোমার নামটা কি জানতে পারি? বর্ষা। তোমার নাম শুনে যে প্রেমে পড়ে যাবো আমি, এত সুন্দর কিউট নাম, তোমার মতনই কিউট। আচ্ছা এতক্ষণ তো ভালোই ফ্ল্যাটিং করছিলে, নামটা শুনে কি প্রেম পড়ে গেল নাকি? হ্যাঁ আমি তোমার সাথে করতে চাই প্রেম, আর তোমার সাথে ছবি তুলে বানিয়ে রাখবো ঘরে একটা ফটো ফ্রেম। তো বলছি, ফ্রেমটা যখন বানাবো ছবি তো লাগবে, তা আমি কি আর তোমার সাথে ছবি তুলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। চল বেটা সেলফি ले ले रे। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। আচ্ছা বলছি যে আমার নাম তো তুমি জানলে, সবই জানলে, এবার তোমার নামটা তো বলো। আমি বিয়ে করে তোমাকে সারপ্রাইজ দেব মাকে, ভালোবেসে সবাই আমায় সামু বলে ডাকে। বা তুমি তো ভালো শাড়ি দিয়ে নাম বলতে পারো। হ্যাঁ আমি যত না বেশি কথা বলতে পারি, তার থেকেও মিষ্টি তুমি, তুমি কি দেবে আমায় একটা হামি? তো বলছি অনেক তো কথা হলো, তো তোমার ইনস্টাগ্রাম আইডিটা পেতে পারি? ইনস্টাগ্রাম আইডি দিতে পারবো না, নাম্বার হলে হয়তো দিতে পারি। ঠিক আছে দিয়ে দাও। पल तुमसे होके दिल ये दीवाना, एक पल भी जाने जाना मुझसे। बेटा मन में लड्डू फूटा। তো নাম্বার তো দিলে,
বাড়ি গিয়ে করব SMS, রাতে করব কল। আজকে এনেছি তোমার জন্য জল, একদিন অন্য কোনো দিন যেদিনে আসবো সেদিনে আনবো তোমার জন্য কিন্তু ফল। তো তাদের ফল। হ্যাঁ, তো ফল আনতে হবে না, আজকে জল এনেছি, পরের দিন না হয় ফল আনবো।